দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। গতকাল সোমবার ছিল ৩ মার্চ, সোমবার বিকেল ৩:৩০টার দিকে পাবনার সুজানগর উপজেলা ইউএনওর কার্যালয়ে ইউএনও ছিলেন মিস্টার মীর রাশেদুজ্জামান। তো সুজানগর উপজেলার ইউএনও জনাব রাশেদুজ্জামানের কার্যালয়ে থাম্বনেইলে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, বিএনপির কিছু নেতাকর্মী ৪ জন জামায়াতের নেতাকর্মীকে বেধড়ক মারপিট করেন ইউএনওর কার্যালয়ে, ইউএনওর অফিস কক্ষে। তো বিভিন্ন জাতীয় দৈনিকে বিষয়টি এসেছে। তো বিষয়টি ছিল এরকম, যতটুকু আমরা জানতে পেরেছি নিউজ থেকে, যে সুজানগর উপজেলার ইউএনও তিনি স্থানীয় নদী থেকে বালু উত্তোলনের নিষেধাজ্ঞা জারি করেছিলেন এবং কঠোর হয়েছিলেন বোধহয় কিছুটা। তো বিএনপির কিছু নেতাকর্মী সেখানে হাজির হন ইউএনও কার্যালয়ে। বিশেষভাবে বলতে গেলে বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান, তিনি তার দলবল নিয়ে হাজির হন বিকেল ৩:৩০টায় ইউএনও সাহেবের কার্যালয়ে এবং তাকে জিজ্ঞেস করেন যে তিনি কেন বালু উত্তোলন বন্ধ করেছেন, কেন বালু উত্তোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। তো এই জবাবদিহিতা চাওয়ার জন্য ইউএনওর কার্যালয়ে ঢোকেন মজিবুর রহমান তার সাঙ্গপাঙ্গদের সহ। ঢুকেই তিনি ৪ জন জামায়াতের নেতাকর্মীকে দেখতে পান, উপজেলার নায়েবে আমির এবং আরো ৩ জন জামায়াতে ইসলামের নেতাকর্মী। তাদের দেখে তিনি উত্তেজিত হয়ে পড়েন, মজিবুর রহমান এবং তার লোকেরা। তারা জানতে চান জামায়াতের লোকেরা ইউএনওর কার্যালয়ে কি করছেন। তো এক পর্যায়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এই ৪ জনকে তারা ৩০-৪০ জন মিলে, এই বিএনপির নেতাকর্মীরা তাদেরকে বেধড়ক মারপিট করেন, লাথি ঘুষি কিল ইত্যাদি মেরে তাদেরকে আহত করেন এবং তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে হয় পরবর্তীতে। তো থাম্বনেইলে যেমনটি আমরা দেখতে পাচ্ছি, যুদ্ধংদহী একদল বিএনপি কর্মী। তো আমরা বিস্মিত হইনি, গত কয়েক মাস থেকে দেশে কিন্তু এই চিত্রই চলছে। যেই চিত্র আগে আমরা হাসিনার ছাত্রলীগ, যুবলীগ তাদের মাধ্যমে দেখতে পেতাম, তারা চিত্রায়ন করতো এইসব দৃশ্যগুলো, এইসব নাটকের, এইসব মুভি। তো ঠিক একই ভূমিকায় আমরা গত কয়েক মাস থেকে ছাত্র দল, যুব দল এবং বিএনপি নেতাকর্মীদের দেখছি। পত্রিকা খুললেই তাদের সংবাদ, তারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। শুধু নায়ক নায়িকা পাল্টেছে, আর সব ঠিক আছে আগের মতো। দখল, চাঁদাবাজি সবকিছু আগের মতোই চলছে। তো আমরা অবাক হই, কোন সাহসে তারা জানেন সবকিছু মিডিয়ায় আসছে, সবকিছু ভিডিও হচ্ছে, পত্রিকায় আসছে, জনগণ জেনে যাচ্ছে কি হচ্ছে। কোন সাহসে তারা ইউএনওর কার্যালয়ে ঢুকে একজন ইউএনওকে জিজ্ঞেস করতে পারেন যে তিনি বালু উত্তোলন কেন বন্ধ করেছেন। কোন সাহসে বিএনপির নেতাকর্মীরা এই কাজ করতে পারেন। প্রতিদিনই তারা দুঃসাহস দেখাচ্ছেন, এরকম নানা অপকর্মে লিপ্ত হচ্ছেন। তো আমরা সত্যি অবাক হচ্ছি, বিএনপি আসলে কি চাচ্ছে। বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের লোকগুলো কি ভেবেছে যে আমরা হাসিনাকে বিদায় করেছি তাদের ক্ষমতায় আনবার জন্যে, তাদের লুটপাট দেখবার জন্যে, তাদের চাঁদাবাজি দেখবার জন্যে? আমরা কি এটিই চেয়েছি? এইটিই ছিল পরিবর্তন? এই পরিবর্তন আমরা চেয়েছি? দেশবাসী এরকম পরিবর্তন চেয়েছে? আমরা চাইনি কিন্তু এরকম পরিবর্তন। তাদেরকে ভুলে গেলে চলবে না। তারা যে নির্বাচন করছেন, এইভাবে চলতে থাকলে হ্যাঁ নির্বাচন ঠিকই হবে, নির্বাচনে তারা ক্ষমতায় আসতে পারবেন কিনা বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়ে কিন্তু সেটি থেকে যাচ্ছে। আর তাদের নির্বাচনের জন্য তারা, সেটাও আমরা বুঝতে পারছি। নেতাকর্মীরা যেভাবে যেই হারে অপকর্মে লিপ্ত হয়েছে, আর কয়েক মাস যদি বিলম্বিত হয় নির্বাচনে, তাহলে কি হবে এটা আগে থেকে বলা খুব মুশকিল। তো সেই জন্যই বিএনপি হাই আপস সবাই মিলে উঠে পড়ে লেগেছে। সংস্কার দরকার নেই, তারা বরাবর সরাসরি বলেছে সম্প্রতি সংস্কার করার দরকার নেই। তারা এক্ষুনি নির্বাচন চাচ্ছেন, পারলে কালকে। কারণ তারা বুঝে ফেলেছেন তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো এই যখন চিত্র, তখন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনারা আওয়ামী লীগের ভূমিকা অবতীর্ণ হবেন না। সেই ঘা কিন্তু এখনো কাঁচা। সেদিনই মাত্র হাসিনা পলায়ন করলেন, নির্লজ্জ পলায়ন করলেন হাসিনা। তার নেতাকর্মীরা এখনো পালিয়ে আছে। তো এখনই আপনারা এইসব শুরু করে দেবেন না, তাহলে কিন্তু আপনাদের অবস্থানও সেরকমই হবে, পালিয়ে থাকতে হবে, প্রকাশ্যে থাকতে পারবেন না। গত 15-16 বছর যখন হাসিনার কারণে আপনারা পালিয়েছিলেন, আগামী দিনে ক্ষমতায় আসলেও কিন্তু পালিয়ে যাবেন, পালাতে হবে। দেশবাসী আপনাদেরও পালাতে বাধ্য করবে। এই কথা মাথায় রাখবেন দয়া করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।